আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ। প্রিয় ফেসবুক বন্ধুরা, মুসল্লিয়ান ইকরাম, আজকে একটি বিষয় আলোচনা করব। সেটি হলো আমাদের রহমতের 10টি মাহে রমজান বিদায় নিয়েছে। আজকে মাগফিরাতের, আমরা জানি না কতটুকু মাপ পাবো আল্লাহ রব্বুল আলমিনের কাছে। মহান রব্বুল আলমিন আসলে ক্ষমার জন্যই বসে আছেন। উনি দয়াময়ের, দয়ালু, দয়াবান, উনি রাহিম, উনি তো সত্তার, গাফফার। উনি আমাদের সকল গুনাহ ক্ষমা করে দেবেন যদি আমরা ক্ষমা চাইতে পারি। ক্ষমা চাওয়ার জন্য ৩টি ইস্তেগফার আছে। আমরা যদি সাধারণ কোনো অন্যায় অপরাধ করে থাকি তাহলে সেজন্য আমাদেরকে এই ইস্তেগফারটি করতে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা সাধারণ ক্ষমা। মনে করেন আপনি একটা খাতার মধ্যে কিছু লিখেছেন কিন্তু মুছে ফেলছেন, কিন্তু কিছু অংশ তো রয়ে আছে। তাহলে দ্বিতীয় যেই কঠিন গুনাহগুলো আছে, সেই ধরনের গুনাহ থেকে মাপ চাইতে হলে আমাদেরকে কি করতে হবে? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা হলো আপনি এই দোয়াটি করার মাধ্যমে আপনার কঠিন থেকে কঠিন যে গুনাহগুলো, অন্যায়গুলো আছে, এগুলো ক্ষমা হয়ে যাবে, ক্ষমা মাপ পাবেন। কিন্তু একদম শিরকি গুনাহ, জিনাহের গুনাহ, গীবতের গুনাহ, এই ধরনের গুনাহ থেকে যদি আপনি ক্ষমা চাইতে হয়, তাহলে আল্লাহর কাছে একটি গুরুত্বপূর্ণ, মানে একদম টোটাল আপনার খাতা থেকে ডিলিট হয়ে যাবে, সেই দোয়াটি করতে হবে, ইস্তেগফারটি করতে হবে। সেটি হলো, আমরা মন দিয়ে, আমরা যদি সকাল সন্ধ্যায় সবসময় যদি আমরা এই দোয়াটি করতে পারি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা বেশি বেশি করে এই ইস্তেগফারটি আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল গুনাহ, সকল অন্যায় অপরাধ মাফ করে দিবেন। যত বেশি বেশি আমরা ১০০ বার পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ৭০ থেকে ১০০ বার ইস্তেগফার করতেন। তিনি সবসময় ক্ষমা চাইতেন। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের সকল, যদি যাররা পরিমাণ গুনাহ থাকে, তাহলে আপনি ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন। বেশি বেশি করে যত ক্ষমা, যত কিছুই আপনি চাইবেন আল্লাহ পাকের কাছে ২ রাকাত নামাজ আদায় করে আল্লাহর পাকের কাছে সঠিক সময়ে সিদ্ধান্ত নিয়ে ২ চোখের ২ ফোঁটা পানি ফেলে ক্ষমা চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ মহান। তো আমরা যে দোয়াটির কথা বলতেছি, একটা হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আরেকটা হলো, আরেকটা ইস্তেগফার, সেটা আম সেই ইস্তেগফারটি আমরা মনোযোগ সহকারে পড়ব। আম সবাই